যুদ্ধ থেকে আপাতত সরে দাঁড়াতে হচ্ছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলকে। শেষমেশ যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে আমেরিকার এই দোসর। অন্যদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর নিজেদের জয়ী বলে ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে যে কোনো মুহূর্তে ইসরায়েলের আক্রমণের জন্য যোদ্ধারা প্রস্তুত বলেও জানিয়েছেন তারা। এক বছরেরও বেশি সময় রক্তক্ষয়ী যুদ্ধের পর মুক্তি মিলেছে লেবাননের মানুষের। অনেক কাঠখড় পোড়ানোর পর অবশেষে মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির অনুমোদন করে। বুধবার স্থানীয় সময় ভোর 4টা থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি। এর মেয়াদ 7 দিন। যদিও এখনও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হয়নি। আকাশপথে চলছে নিয়মিত টহল। এ অবস্থায় যুদ্ধবিরতির চুক্তিতে দেয়া প্রতিশ্রুতির কথা মাথায় রেখে অন্যান্য এলাকা থেকেও ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে লেবানন সরকার। এদিকে ইসরায়েলের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহারে আরও অন্তত 2 মাস সময় লাগবে। লেবাননের দক্ষিণাঞ্চলকে এখনও পর্যবেক্ষণে রাখছেন তারা। লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান অন্ধকারের মধ্যে এ চুক্তি আশার আলো।